হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো তোমাদের চ্যানেলে হাফ মনিটাইজেশন, এই হাফ মনিটাইজেশনটা কিভাবে করবে, এই হাফ মনিটাইজেশন করলে কি হবে, বা ইনকাম তোমরা কিভাবে করবে এই হাফ মনিটাইজেশন তোমরা যদি তোমাদের চ্যানেলে করো। তো এই হাফ মনিটাইজেশন করার জন্য সবার প্রথম আমাদের চ্যানেলে কি প্রয়োজন, কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমাদের চ্যানেলে আমরা হাফ মনিটাইজেশন করতে পারবো, এই সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, যে কোনো প্রবলেম তোমরা আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ভিডিও দেখে যদি তোমরা প্রবলেম সলভ না করতে পারো, পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই কিন্তু আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, এই যে হাফ মনিটাইজেশন, ইউটিউবে আমরা সকলেই জানি আমাদের চ্যানেল কিন্তু এখন হাফ মনিটাইজেশনও করা হয় এবং ফুল মনিটাইজেশনও করা যায়, ঠিক আছে। তো সেখানে হাফ মনিটাইজেশন করলে আমাদের চ্যানেলে সবার প্রথম কি প্রয়োজন, যারা লং ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে প্রয়োজন 500 সাবস্ক্রাইবার প্লাস 3000 আওয়ার্স ওয়াচ টাইম, ঠিক আছে। 500 সাবস্ক্রাইবার প্লাস 3000 আওয়ার্স ওয়াচ টাইম। আর যারা শর্ট ভিডিও করো তাদের চ্যানেলের প্রয়োজন 500 সাবস্ক্রাইবার্স প্লাস 3 মিলিয়ন ভিউজ। এটা কত দিনে? লাস্ট 90 ডেজে প্রয়োজন, ঠিক আছে। আর এইটা কতদিন প্রয়োজন? লাস্ট 365 ডেজে আমাদের পূরণ করতে হবে, তবে আমাদের চ্যানেল হাফ মনিটাইজেশন হবে। তো এই যে হাফ মনিটাইজেশন আমাদের চ্যানেলে হলে কিভাবে আমরা হাফ মনিটাইজেশন করব? অনেকে ভাবে যে আমাদের চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাও আমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। দেখো, তার সাথে প্রয়োজন হচ্ছে 3000 ঘন্টা ওয়াচ টাইম। এই 3000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিভাবে সহজে পূরণ করবে? যাদের শর্ট ভিডিও চ্যানেল তারাও পূরণ করতে পারবে, যারা লং ভিডিও আপলোড করো তারাও পূরণ করতে পারবে, সেটা আমি বলছি কিছুক্ষণ পরে। তার আগে বলি, যে হাফ মনিটাইজেশন করলে আমরা কি পাবো। দেখো, হাফ মনিটাইজেশন করলে ইউটিউব আমাদের সুপার এবং মেম্বারশিপ থেকে আমরা আর্নিং করতে পারবো। সেটা কখন প্রয়োজন? যদি তোমাকে কেউ সুপার চ্যাট করে বা মেম্বারশিপে যদি কেউ জয়েন হয়, দেন সেখান থেকে তোমার আর্নিং করা পসিবল, ঠিক আছে। আবার অনেকে বলো যে এই হাফ মনিটাইজেশন করলে কি আমাদের চ্যানেল থেকে আমরা গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবো বা গুগল অ্যাডসেন্স পিন পাবো? না, যখন তোমার চ্যানেলে এই সুপার এবং মেম্বারশিপ থেকে $10 কমপ্লিট হবে। কখন আমরা পাবো? $10 যখন আমাদের কমপ্লিট হবে, তখনই কিন্তু আমরা যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, মানে এলিজিবল হব, ঠিক আছে। তো এই যে হাফ মনিটাইজেশন করলে অনেকে ভাবো ইনকাম করা সম্ভব হয় না। হ্যাঁ, অনেকেরই কিন্তু ইনকাম করা সম্ভব হয়। হাফ মনিটাইজেশন করে অনেকে কিন্তু $100 থেকে $200, $400, ইভেন আমি দেখেছি আমার দেখা $700 পর্যন্ত ইনকাম করেছে। সেটা কিভাবে পসিবল হয়েছে? তো সবার প্রথম বলি, যাদের চ্যানেলে যারা শর্ট ভিডিও আপলোড করো, প্রথমত তাদের চ্যানেল থেকে কিন্তু 3000 ঘন্টা ওয়াচ টাইম কখনোই পূরণ করা সম্ভব নয়। শুধু যারা শর্ট ফরম্যাটে ভিডিও আপলোড করো, মানে এই যে লম্বিভাবে যারা ভিডিও আপলোড করো, সেটা হচ্ছে 9:16 রেশিওতে। যারা 9:16 রেশিওতে ভিডিও আপলোড করো তাদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয় যে 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা, 3000 আওয়ার্স ওয়াচ টাইম পূরণ করা। তাহলে তোমাদের কি করতে হবে? এই যে লং ভিডিও আপলোড করতে হবে, এই যে 16:9 রেশিওতে লং ভিডিও আপলোড করতে হবে, তবেই পূর্ণ হবে 3 আওয়ার্স ওয়াচ টাইম, মানে 3000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে। তো এইবার তোমাদের বলি, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে যদি তোমরা লং ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে দেখবে ভিউজ কিন্তু আসবে না, কারণ অলরেডি তোমার সেটা অ্যালগোরিদম শর্টে সেট হয়েছে। অনেকেই বলে শর্ট আর লং একসাথে আপলোড করো, কিন্তু আমি নিজে দেখেছি, অ্যানালিসিস করে, বহু চ্যানেল আছে যারা কিন্তু শর্ট ভিডিও আপলোড করছে, পরে লং ভিডিও আপলোড করছে, তাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। অনেকেই কি করো, 1000 সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য শর্ট ভিডিও আপলোড করো, দেন তারপরে তোমরা লং ফরম্যাটে ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু হবে না। তো এই 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি তোমরা শর্ট ভিডিওতে আপলোড করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? লাইভ করতে হবে। ঠিক আছে। এই লাইভ করে কিন্তু তোমাদের চ্যানেলে 3000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা পূরণ করতে পারবে। লাইভ করলে যেরকম তোমাদের সাবস্ক্রাইবার বাড়ে, সেরকম কিন্তু তোমাদের চ্যানেলে এই 3000 ঘন্টা ওয়াচ টাইমটাও কিন্তু খুব সহজে পূর্ণ হয়ে যাবে। এবার লাইভ করার পরে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে, সেখান থেকে কিন্তু তোমাদের মোটামুটি একটা আচ্ছা ভিউজ এসে যাবে।
তাহলে এখন প্রশ্ন, এই যে সুপার চ্যাট এবং মেম্বারশিপ এটা আমরা কিভাবে আনবো, বা আমাদের চ্যানেলে এই সুপার চ্যাট এবং মেম্বারশিপ থেকে আমরা আর্নিংটা কিভাবে করব। দেখো, যখন আমরা লাইভ করি তখন আমাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলো। তো যখন 3000 ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ হলো তখন কিন্তু লাইভ করে আমাদের সুপার চ্যাট এবং মেম্বারশিপ থেকে আর্নিং করা পসিবল, এবং এটা সম্পূর্ণ তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। তুমি অডিয়েন্সকে কিভাবে এঙ্গেজ করছো তার উপরে কিন্তু ডিপেন্ড করবে তুমি সুপার চ্যাট এবং মেম্বারশিপ তাদের কাছ থেকে নিতে পারছো কি পারছো না। ঠিক আছে, এই একটা গেল। এইবারে আমি বলি যে আদৌ কি আমাদের চ্যানেলে হাফ মনিটাইজেশন করা উচিত নাকি আমাদের চ্যানেল ফুল মনিটাইজেশন করা উচিত। যারা লাইভ ভিডিও করো বা যারা হচ্ছে শর্ট ভিডিও করো, লং ভিডিও করো, অডিয়েন্স বেস একটা তোমাদের স্ট্রং আছে, তোমাদের অডিয়েন্সের উপরে ডিপেন্ড করছে তোমাদের হাফ মনিটাইজেশন করলে আর্নিং হবে কি হবে না। বহু চ্যানেল আছে যাদের লাইভে আমি দেখি 25,000 30,000 ভিউজ আসছে, কিন্তু তাদের মোটামুটি সুপার চ্যাট এবং মেম্বারশিপ থেকে তারা আর্নিং করতে পারে না। ঠিক আছে, যেমন আমাদের চ্যানেল টেক রিলেটেড ভিডিও চ্যানেল, যখন দেখবে লাইভ করি তখন যখন চ্যানেল চেক করি সেখানে কিন্তু বহু সুপার চ্যাট আসে, সেখান থেকে কিন্তু আর্নিং করা পসিবল। আর আমাদের বাংলাতে তো সুপার চ্যাট ছেড়েই দাও, সেখানে হিন্দি ক্যাটাগরিতে যারা আছে এক এক দিনে সুপার চ্যাট থেকে তাদের 4,000 5,000 টাকা ইনকাম হয়, কিন্তু আমাদের বাংলা ক্যাটাগরিতে অনেক কম হয়। হ্যাঁ, আবার অনেকের চ্যানেল যারা প্রপারভাবে কাজ করো, অডিয়েন্সের সাথে প্রপার কানেক্ট হও, এটা অডিয়েন্স, তোমার অডিয়েন্স কীরকম আসছে না আসছে তার উপরে ডিপেন্ড করবে তুমি হাফ মনিটাইজেশনের থেকে ইনকাম করতে পারবে কি পারবে না। তবে বাস্তব সত্য যেটা, যে হাফ মনিটাইজেশন করলে ইনকাম করা খুব একটা যে ইজি হয় সেটা কিন্তু নয়। তো আমি বলবো যে এখন হাফ মনিটাইজেশন তোমার চ্যানেলে করা উচিত কি উচিত নয়। দেখো, যদি তুমি লাইভ করো তাহলে লাইভ যদি থেকে মনিটাইজেশন অন করো বা 3000 ঘন্টা ওয়াচ টাইম তোমার পূরণ হয়, তাহলে কিন্তু এই লাইভের মাধ্যমে তোমার সুপার চ্যাট এবং মেম্বারশিপ থেকে আর্নিং আসার চান্স থাকবে, সেখানে তুমি কিন্তু হাফ মনিটাইজেশন করে দেখতেই পারো। আরেকটা জিনিস, যদি তোমাদের চ্যানেলের বয়স মোটামুটি 1 বছর হয়ে যাচ্ছে, যারা লং ভিডিও আপলোড করছো, তাহলে আমার মনে হয় হাফ মনিটাইজেশনটা করে নেওয়া উচিত। কিছু না আসুক, একটু হলেও তো আসবে। হাফ মনিটাইজেশন করলে তারপর লাইভ করলে সেখান থেকে সুপার চ্যাট এবং মেম্বারশিপ এলো। আরেকটা জিনিস, যাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না, 3 মিলিয়ন ভিউজে ধরো 90 ডেজে 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, ঠিক আছে, তো সেখানে ধরো 2.5 মাস বাকি, তোমার চ্যানেলে ধরো 7 মিলিয়ন আর 8 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, সেখানে আর একটুখানি বাকি তোমার 10 মিলিয়ন ভিউজ হতে বা আপডেট হতে তোমার সময় লাগবে। তো হাফ মনিটাইজেশন করলে কিন্তু তোমার বেনিফিট আছে, সেখানে তুমি যখন ফুল মনিটাইজেশন করবে জাস্ট ওয়াচ পেজের একটা শর্ট ফিড একটা টার্ন অন করে দিলেই হয়ে যাবে। আমাদের চ্যানেলে যখন আমরা মনিটাইজেশন অন করি, মনিটাইজেশন অন করার প্রায় সময় লাগে আমাদের ম্যাক্সিমাম, তো বেশিরভাগ চ্যানেলে 1 উইক সময় লাগে। আমার টেক উইথ মি চ্যানেলটাই মনিটাইজেশন করতে আমার 1 সপ্তাহ সময় লেগে গিয়েছিল। তো সেক্ষেত্রে যখন তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে তখন সেটা রিভিউ যাবে, ওরা আবার রিভিউ করবে, তো সেখানে 1 সপ্তাহ তোমার যাবেই। ঠিক আছে, তো যদি তোমার শর্ট ভিডিও চ্যানেল হয়, সেখান থেকে ধরো তোমার 8 মিলিয়ন আর 9 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের একটাই জিনিস রেকমেন্ড করবো, যেখানে তোমার হাফ মনিটাইজেশন করে নেওয়া উচিত সেখানে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেলে 1 উইকে। এবার যখন 10 মিলিয়ন ভিউজের আপডেটটা দেবে, কারণ আমাদের 1 সপ্তাহ ছাড়া ছাড়া আপডেটটা হয়, আমাদের দেখবে যে এঙ্গেজমেন্ট ভিউজে আমাদের 10 মিলিয়ন ভিউজ তো হয়ে গেছে, কিন্তু আমাদের আর্ন অপশানে আপডেট দেয়নি। তো সেক্ষেত্রে হাফ মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই নাও অপশান পেয়ে গেলে, তো সেখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিলে, তারপরে ইউটিউবকে রিভিউ করতে দিলে যে তোমার কোন ভিডিও থেকে বেশি ভিউজ হয়েছে, কোন ভিডিও থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে, সেক্ষেত্রে তোমার কিন্তু হাফ মনিটাইজেশন করা উচিত। এবার অনেকের প্রশ্ন থাকে, হাফ মনিটাইজেশন করার পরে আমাদের কি ফুল মনিটাইজেশন করতে হয়? দেখো, হাফ মনিটাইজেশন যখন তুমি করবে তখন তোমার নাম্বার 1 অপশানটা তো অটোমেটিক টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করলেই ওটা রাইট সাইন পড়ে যায়। যখন মনিটাইজেশন অন করবে তোমরা নিজেরাই দেখবে, যারা মনিটাইজ করেছো তারাও জানো, আর যারা করবে না তারাও দেখতে পারো। তো নাম্বার 1 অপশানটা কিন্তু তোমাদের টিকমার্ক পড়ে যায় সঙ্গে সঙ্গে। নাম্বার 2 অপশানটা, ওখানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখনই আমাদের তৈরি করতে হয়, সেটা কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আমরা তৈরি করবো তখন কিন্তু রিভিউতে থাকে। ঠিক আছে, তো এই রিভিউতে যখনই থাকবে তখন কিন্তু ম্যাক্সিমাম তোমার 1 দিনও সময় নেয়, আবার 2 দিনও সময় নেয়, কিন্তু ওরা ওদের ওয়ার্কিং ডেজ 2 থেকে 3 সপ্তাহ রাখে এই রিভিউ করতে অ্যাডসেন্সটা। তারপরে অপশান 3তে আসে হচ্ছে গেট রিভিউ, তারপর অপশান 3তে আসে গেট রিভিউ। ঠিক আছে, তো গেট রিভিউটা ওরা রিভিউ করে দেখে যে তোমার চ্যানেলে অরিজিনাল কন্টেন্ট কিনা, তুমি কোন জায়গা থেকে ওয়াচ টাইম কমপ্লিট করেছো, কোন জায়গা থেকে ভিউজ কমপ্লিট করেছো, জেনুইনভাবে করেছো কিনা, তোমার টপ ট্রাফিক সোর্স কোথা থেকে ছিল, তো এইগুলো ওরা কিন্তু চেক করে তোমাকে মনিটাইজেশনটা দেয়। তারপরে যখন তোমার মনিটাইজেশন হয়ে যাবে তখন তোমাকে এই সুপার এবং মেম্বারশিপটা টার্ন অন করতে হবে। ঠিক আছে, টার্ন অন না করলে কিন্তু $1 ইনকাম হবে না, সেখানে তুমি লাইভ করো বা যাই করো। আর তারপরে তোমার যখন 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে বা
তোমাদের চ্যানেলের বয়স ধরো 1 বছরের প্রায় ছুঁই হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা হাফ মনিটাইজেশন করলে 3900 ঘন্টা বা 3800 ঘন্টা হয়ে গেল, সেখানে তুমি হাফ মনিটাইজেশনটা করে নিলে, করে নেওয়ার পরে তোমার জাস্ট ওয়াচ পেজেস একটা শর্ট ফিড একটা টার্ন অন করতে জাস্ট 2 সেকেন্ডের কাজ, জাস্ট অন করে দেবে, তোমার হয়ে যাবে, জাস্ট ক্লিক করে দেবে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু থাকে সেগুলো চেক বক্সে ক্লিক করে দেবে, জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের কাজ, বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে। এই টপিকে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। তো আমি একটাই জিনিস সাজেস্ট করব, হাফ মনিটাইজেশন করলে অনেকে বলে চ্যানেলের কোনো ক্ষতি হয়, তো চ্যানেলের কোনো ক্ষতি হয় না, ভিউজেরও কোনো ডাউন ভাব থাকে না। আমি আমার দুটো চ্যানেলই হাফ মনিটাইজেশন করেছি, দেন তারপরে কিন্তু ফুল মনিটাইজেশন করেছি। তোমরা সকলে দেখেছো আমার যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছিল, আমি আমার দুটো চ্যানেলই প্রথম হাফ মনিটাইজেশন করেছি, দেন তারপরে কিন্তু ফুল মনিটাইজেশন করেছি। তো এক্ষেত্রে কিন্তু ভিউজের কোনো প্রবলেম হয় না। অনেকে বলে যে ফুল মনিটাইজেশনই করা উচিত, একেবারে ক্রাইটেরিয়া ফুলফিল হবে তারপরে ফুল মনিটাইজেশন করা উচিত। হ্যাঁ, ফুল মনিটাইজেশন তখনই করা উচিত যদি তোমার শর্ট ভিডিও চ্যানেল হয়, সেখানে ধরো 2 মাস তোমার চ্যানেলের বয়স, তোমার এখনো হাতে 1 মাস আছে, তাহলে ওয়েট করা উচিত তোমার ফুল মনিটাইজেশন করার জন্য। বা তোমার চ্যানেলে ধরো 7 থেকে 8 মাস চ্যানেলের বয়স, লং ভিডিও চ্যানেল, তাহলে সেখানে তুমি ফুল মনিটাইজেশনের জন্য ওয়েট করতেই পারো। কিন্তু হ্যাঁ, যদি লাইভ থেকে তোমার ওয়াচ টাইম বা লাইভ থেকে তোমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, লাইভ থেকে লাইভ করলেই তো অ্যাকচুয়ালি ওয়াচ টাইম পূর্ণ হয়, তো লাইভ থেকে তোমার ধরো ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, সেখানে তুমি কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হাফ মনিটাইজেশন করা, কারণ লাইভ থেকে কিন্তু অ্যাকচুয়ালি সুপার চ্যাট এবং মেম্বারশিপটা আমাদের আসে, ঠিক আছে। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হলো যে কিভাবে তোমরা কি কাজ করবে এবং হাফ মনিটাইজেশন কিভাবে করবে। তো যদি তোমরা মনিটাইজেশন অন না করতে পারো, তাহলে আমার চ্যানেলে যোগাযোগ করতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার চ্যানেলে বহু ভিডিও আছে, সেই ভিডিও দেখেও তোমরা মনিটাইজেশন অন করতে পারো, বেশি কিছু কাজ না। আর যদি মনে হয় যে না ভিডিও দেখে করতে পারছো না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।